আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ রেকর্ডিংটা অন হয়ে গেছে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আহ, ঠিক আছে, আমার মনে স্ক্রিনটা শেয়ার করছি। আমরা অনেকেই যেহেতু আজকে হয়তো নতুন জয়েন করেছি, সো আমরা আমাদের এই হালাকাটা আসলে কি সেটা আমি খুব ছোট্ট করে বলি। আমরা সপ্তাহে মানে এক সপ্তাহে এক রুকু, এই মডেলে আমরা একটু কোরআন চর্চা করি। ওইটার আমাদের এটা একটা হালাকা। তো এই রুকুটা নিয়ে আপনাদেরকে আসলে পড়াশোনা করতে হয়, শব্দার্থ মুখস্থ করতে হয়, যেন মানে ওই রুকু থেকে নির্বাচিত আমরা কিছু শব্দার্থ নির্বাচিত করে দিই, বেছে দেই, যেগুলো মুখস্থ করলে মানে প্রত্যেকটা রুকুর এরকম শব্দ আপনি মুখস্থ করতে করতে যখন আল কোরআনের সবগুলো রুকুর শব্দার্থ পড়ে ফেলবেন, মজার ব্যাপারটা হচ্ছে কোরআন, পুরো কোরআনের শব্দার্থই আপনার জানা হয়ে যাবে। কারণ 2500 থেকে 3000 শব্দ মৌলিক, এগুলা পড়লে কোরআনের যে মানে 75 থেকে 80,000 মতো শব্দ, সবগুলো আমাদের মানে কাভার্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওই জায়গা থেকে আমাদের কোরআনিক হালাকায় চর্চাটা করা। আর হচ্ছে আহ, আমার সম্পর্কে আমি যদি একটু খুব ছোট্ট করে এটার সঙ্গে অ্যাড করে দিই, আমি জাহিদ হাসান মিলু। আমাকে কেউ কেউ হয়তো জানেন বা অনেকেই না জানারই কথা। আমার একটা প্রতিষ্ঠান আছে, ডিভাইন কনসালটেন্সি, যেখানে আমরা মুসলিমদের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ নিয়ে هذا جيب আমরা كابينة হচ্ছে কাজ كبيرة. করি। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আমি হচ্ছে মুসলিমদের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করছি আমরা অনেকদিন ধরেই। তো ওটার একটা অংশ হচ্ছে আমরা কোরআনের আলোকেই যেহেতু সমস্ত কিছু করতে চাই, তো সপ্তাহে আমরা একদিন আসলে কোরআন চর্চা করি, ওই জায়গা থেকে বসা। আর একটা গুরুত্বপূর্ণ, যেটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আলহামদুলিল্লাহ, যে 2022 সালে আমরা একটা কোরআন অনুবাদ প্রকাশ করি, যেটা আমরা দীর্ঘ 4 বছর ধরে অনুবাদের ফোকাস দিয়েছিলাম বা কাজ করেছি। আমরা প্রায় 14 জন মানুষ ওই কোরআন অনুবাদটা তৈরি করেছি, যেখানে আমরা 4 জন মেইন ছিলাম। সো টিমটা আমাকে আলহামদুলিল্লাহ পরিচালনা করতে হতো, শব্দার্থ বা হচ্ছে অনুবাদ কোথাও ঠিকঠাক আছে কিনা। তো ওই মানে আমার দুটো অনুবাদ আছে, বাজারে দুটো কোরআন অনুবাদও আছে আলহামদুলিল্লাহ, এটার সুযোগ আমার হয়েছিল। তো সব মিলিয়ে কোরআনের সঙ্গে লেগে থাকার একটা বড় মাধ্যম হোক আমাদের কোরআনিক হালাকা, এটা ব্যক্তিগতভাবে আমারও চাওয়া, এবং হচ্ছে আমরা যারা আছি তাদেরও আশা করা যায় চাওয়া। ঠিক আছে, আমরা যাই। আর মানে ক্লাস করতে করতে আস্তে আস্তে হয়তো আরো কথা বলা যাবে। আমি সাধারণত আমাদের ক্লাসগুলোতে ভিডিওটা অন করি, আজকে ক্যামেরাটা অন করছি না। আমি যে পরিবেশে আছি অন করাটা একটু টাফ, আমার মনে হয় আমরা যেতে পারি। জি, প্রথমত আহ, আহ, আমরা শুরু করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমাদের পড়া হচ্ছে আমাদের কোরআনিক হালাকার 3 নম্বর পর্ব, যে 3 নম্বর পর্বে আমরা সূরা বাকারার 2 নম্বর রুকু তথা 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা অনুধাবন বা তাদাব্বুরটা শিখবো। সো প্রথমে আমি হোমওয়ার্কটা বলে নেই। আজকে যে রুকুটা পড়া হবে, এই রুকুর শুদ্ধ তিলাওয়াত আপনাকে নিশ্চিত করতে হবে, মানে বারবার পড়বেন। দ্বিতীয়ত, এই রুকুর নির্বাচিত শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। কোন শব্দার্থগুলো এটা আমি এখানে লিখে দিছি, এই পিডিএফটা আপনারা ইনশাল্লাহ পাবেন। তৃতীয়ত, এই রুকু নিয়ে পড়াশোনা করে মানে আগামী 7 দিন ধরে আপনি যে পড়াশোনাটা করবেন, 3 মিনিটের ছোট্ট একটা বক্তব্য তৈরি করে আনতে হবে যে আমি এই রুকু থেকে এই শিক্ষাগুলো আলহামদুলিল্লাহ পেয়েছি, এই যে আগামী শনিবারের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের বিষয়। আমাদের যে নির্বাচিত শব্দার্থগুলো দেয়া আছে, প্রথমত মারাদুন মানে হলো ব্যাধি। দ্বিতীয়ত আসুফাহাউ অর্থাৎ নির্বোধ বা হচ্ছে বোকা। তারপর হচ্ছে বুকমুন মানে হচ্ছে বোবা, যে হচ্ছে বোবা, যে কথা বলতে পারছে না বা হচ্ছে এরকম। আদ-দলালাতা মানে হচ্ছে ভ্রষ্টতা। তিজারাতুহুম মানে তাদের ব্যবসা। আল বারকু মানে হচ্ছে বিদ্যুৎ চমক। আমি আরেকবার একটু বলি। মারাদুন মানে হচ্ছে ব্যাধি, আসুফাহাউ মানে হচ্ছে নির্বোধ, বুকমুন মানে হচ্ছে বোবা, আদ-দলালাতা মানে হচ্ছে ভ্রষ্টতা, তিজারাতুহুম তাদের ব্যবসা, আল বারাকু বিদ্যুৎ চমক। সো শব্দার্থগুলো আমরা কেন পড়বো, এই প্রশ্ন আমাদের মনে আসতে পারে। এটার কারণ হচ্ছে শব্দার্থগুলো আমরা প্রত্যেকটা সেশনের জন্য আলহামদুলিল্লাহ এমন সব শব্দই নির্বাচিত করি বা করতে পারি, যেই শব্দ আপনি নেক্সট কোনো সেশনে রিপিটেশন পাবেন না। মানে রিপিটেশন ছাড়াই শব্দার্থগুলো আমরা সিলেক্ট করেছি, যেন এই শব্দার্থগুলো মুখস্থ করার মধ্যে দিয়ে আল কোরআনের যত মানে রিপিট হয়েছে যত শব্দে, সবগুলাই যেন আমাদের আসলে কাভার করা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর আয়াতে সূরা বাকারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমরা এখানে যেই অনুবাদটা লেখা আছে বাংলা, এটাও কিন্তু আমাদের ওই কোরআনের অনুবাদটাই। ফলে কোন কোন অনুবাদ কিন্তু একটু জটিল লাগতে পারে। আমি আবার বলি,
আমাদের কোনো অনুবাদ একটু কিন্তু জটিল। কারণ আমরা অনেক বেশি শুদ্ধতার ব্যাপারে জোর দিছি, সহজতা, সাবলীলতা এটাতে কিন্তু আমরা কম জোর দিছি। এটা একটু না বলে দিলে আমরা অনেকে হয়তো ভুল বুঝতে পারি। যে আরবিতে যা আছে ওটাকেই আমরা বাংলায় নিয়ে আসার চেষ্টা করেছি। সহজ করার জন্য আমরা এখানে হচ্ছে মানে সহজ করার জন্য এখানে আমরা কোনো সংযোজন বা বিয়োজন কোনোটা আলহামদুলিল্লাহ করি নাই। ওকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর মানুষের মধ্য থেকে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয়। মানে এইটা একটা গ্রুপ অফ পিপল যারা মুখে বলতেছে আমরা ঈমান এনেছি, কিন্তু সত্যিকারের অর্থে তারা ঈমান আনে নাই। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সো ক্লাসিক যেই তাফসির আছে এটা আমরা একটু কম বলবো। যেহেতু ক্লাসিক তাফসিরে আমরা অনেকে আলহামদুলিল্লাহ অভ্যস্ত। যেখানে মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একরকম বলতেন এবং হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে আরেক রকম বলতেন। তো এটা তো আমরা জানি। আমরা চেষ্টা করব যেটা আমাদের এই হালাকার মেইন আমি বলি যে একটা সৌন্দর্য আমরা আনার চেষ্টা করি যে প্রত্যেকটা আয়াতের একটা তো ক্লাসিক তাফসির যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই আয়াত কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই আয়াতে কি বলা হয়েছিল, প্লাস এই যে সমসাময়িক মানে বর্তমান যে আমাদের জীবন, এইটার সঙ্গে মিলিয়ে আমরা আসলে এটা কি মানে খুঁজে পাই, এটাতে আমরা বেশি জোর দেব ইনশাআল্লাহ। তো দেখেন, আধুনিক ব্যাখ্যায় আজকের সমাজেও অনেকেই ইসলামের কথা মুখে বলে কিন্তু জীবনে আল্লাহর বিধান মানে না। তারা হয়তো নামাজ পড়ে কিন্তু তার জীবনে পরিবর্তন আনে না। আয়াতটি আত্মসমালোচনার সুযোগ দেয় যে আমার বিশ্বাস কি শুধু মুখে নাকি অন্তরে। এটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি। আমাদের সবার এই অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না। যে আপনি একটা মানুষকে চিন্তা করছেন যে সে যেহেতু রেগুলার নামাজ আদায় করে, সুযোগ হলে হয়তো হজও করতে যায়। তারে আমি ভাবছিলাম এইটা কিন্তু আমি তো কখনো চিন্তাও করতে পারি নাই যে এই মানুষটা এরকম ব্যবহার আমার সাথে করতে পারে। এরকম অনেক কিন্তু হয় আমাদের জীবনে বা অনেককে আমরা হয়তো খুঁজে পাই, যার ব্যাপারে আমার ফার্স্ট ইমপ্রেশন এ আমি যা ভাবছিলাম পুরোটা উল্টায় যায়। ইভেন মেক্সিমাম ক্ষেত্রে আমাদের তাই হয়। তো এই আয়াতটা কিন্তু তাদের জন্য। যেমন আমি যখনই কোরআন অনুধাবনের কথা বলি বা তাদাব্বুরের কথা বলি, এই জিনিসটা আমি সবসময় বলি যে আমাদের একটা বদভ্যাস হচ্ছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলেছেন যে এটা মুনাফিকদের জন্য, কুরাইশদের জন্য, মুশরিকদের জন্য। তো আমরা ধরেই নেই যে এটা বোধহয় ওই সময়ের জন্য নাজিল হইছে। কিন্তু দেখেন আমার আপনার পরিচিত বহু মানুষ এরকম আছে, যাদের সাথে জীবনে ১ম যেদিন পরিচয় হইছিল, তারে আমি যা ভাবছিলাম, আজকে সে কিন্তু আমার কাছে তা না। এই আয়াতের বাস্তবতা হচ্ছে তাই। যে অনেককে আমরা দেখি একভাবে আবিষ্কার করি পরবর্তীতে অন্যভাবে। এই সমাজ বাস্তবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এখনো পর্যন্ত আছে। প্লাস আরেকটা জিনিস বলে রাখা জরুরি, নামাজ আদায় করা এটা একটা ভালো কাজ। নামাজ আদায় করা এটা একটা ইবাদত। সম পালন করা মানে রোজা রাখা সেটা একটা ইবাদত। যাকাত প্রদান করা সেটাও একটা ইবাদত। আবার আমি মুখে যেটা বলতেছি, মনেও সেটা ধারণ করা সেটাও একটা ইবাদত। আবার আমি মানুষের সঙ্গে যখন মিশছি তখন ভালো করে ব্যবহার করা, ভালো করে মিশতে পারা সেটাও কিন্তু একটা ইবাদত। এটা আমি কেন বললাম? এইটা সবসময় আপনি আশা করলে ভুল হবে যে সে যেহেতু নামাজ পড়ে তার মানে হচ্ছে যে তার আচরণ নিশ্চয়ই ভালো। আবার তার আচরণ যেহেতু ভালো তার মানে সে নিশ্চয়ই নামাজ পড়ে। এই যে প্রত্যাশার জায়গাটা কিন্তু ভুল। মানে নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদাহ, ফরজ ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পার পাবো, ঠিক তেমনি ভাবে ভালো ব্যবহার করাও ইন্ডিভিজুয়াল একটা ইবাদত।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে। আমি ফোনের ডেটায় চেষ্টা করছি এবং ফোনের এখানে ডেটা খুব একটা কাজ করে না। সো আমি জানি না কতক্ষণ আমরা স্মুথলি করতে পারবো। একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটু লিখে জানান তো যে আমার কথা এখন কি বোঝা যায় ক্লিয়ারলি? একটু আমাকে জানান যে ক্লিয়ারলি বোঝা যায় কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে আমরা যেতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসান করে দেন। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আমরা যাই। একটু ১ টা মিনিট, একটু অসুবিধা হচ্ছে এখানে। ওকে। আমি রেকর্ডিংটা আমাদের মেবি অফ হয়ে গেছে। আমি রেকর্ডিংটা আবার একটু অন করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ডিং চলতেছে। সো আমরা যেখানে ছিলাম আমি স্ক্রিনটা আবার অন করি। এটা আসলে টেকনোলজির উপরে নির্ভর করে আমরা অনেক কিছু করতেছি তো। এইটা আমাদের আসলে অ্যা এটা আমাদেরকে আসলে আচ্ছা, এটা আমাদেরকে একটু মানে পোহাতেই হচ্ছে। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম যে ঠিকমতো নামাজ আদায় করা এইটা যেমন একটা ইন্ডিভিজুয়াল একটা ভালো ইবাদাত, তেমনি ভাবে ভালো ব্যবহার করা, মানুষের সঙ্গে খুব সুন্দর করে মিশতে পারা, হাসিমুখে কথা বলা, এইটাও কিন্তু একটা ইবাদত। সো মুশকিল যেখানে হয় আমরা অনেকে ধরেই নেই যে একজন মানুষ নামাজ পড়তে মানে যথাযথ নামাজ পড়লে অবশ্যই তার চরিত্র ভালো হবে। কিন্তু আমরা মেক্সিমামেরই তো ওই মিনিংফুল সলাতটা আমরা আদায় করতে পারি না। সো স্বাভাবিকভাবে যেইটা চলে আমি সেই বিবেচনায় বলতেছি যে সে যেহেতু নামাজ পড়তেছে তার মানে হচ্ছে তার আচরণ তো ভালো হবেই। আবার যেহেতু সে ভালো ব্যবহার করতেছে তার মানে সে তো নামাজ পড়বেই। ২ টা আলাদা ইন্ডিভিজুয়াল ইবাদত। প্রকৃত মুসলিম সে যার ২ টাই ঠিক আছে। তো এই জিনিসটা কেন বললাম? আমরা অনেকেই এই যে আয়াত মানে আল কোরআনের সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন যে, আমরা অনেককে দেখব একরকম, সত্যিকারের অর্থে তারা ঐরকম হবেন না। এইটা বাস্তবতা। এইটা কিন্তু বর্তমানে এই আয়াতের বর্তমানের সঙ্গে মিলিয়ে আমরা এই ব্যাপারটা হচ্ছে একটু বললাম বা দেখানোর চেষ্টা করলাম। ওকে। তারপরে দেখেন পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে মানুষগুলা তারা আসলে কি ধরনের? ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই মানুষগুলা এরা হচ্ছে যে চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে বা হচ্ছে যে মুমিনদেরকে ধোঁকা দিতে। কিন্তু ওরা যে নিজেরাই ধোঁকা দেয় এটা ওরা ঠিকমতো জানেও না। আমরা পুরো পিডিএফটা আপনাদেরকে দিব। মানে এই যে বিস্তারিত লেখা এটা আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন, সমস্যা নাই। সো এই আয়াতের বর্তমান বাস্তবতাটা একটু মানে দেখার চেষ্টা করেন। বাস্তবতাটা হচ্ছে যারা একটু চালাক প্রকৃতির মানুষ, মানে আপনার সাথে কথাবার্তা বলতেছে, আপনি বুঝতেছেন যে সে মন খুলে আমার সাথে কথাটা বলে নাই। বা হচ্ছে যে আমারে যেটা বলল সে অনেক কিছু মনের মধ্যে লুকায় রাখছে। কিন্তু সে এমনভাবে আপনার সাথে কথাবার্তা বলতেছে মনে হয় যে আপনাকে সে বোকা বানাইতে পারল। তো এই জিনিসটা বর্তমানেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটা এই আয়াতের মধ্যেই প্রকাশ করে দিলেন যে মানুষ যখন সমাজে দ্বিমুখী চরিত্র ধারণ করে, একদিকে ধার্মিক মুখোশ, অন্যদিকে অসততা, তখন তার আত্মিক শান্তি ধ্বংস হয়। এই আয়াত আত্মবিপর্যয়ের একটি সতর্ক সংকেত। এটা কোন বিবেচনায়? আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, আমার কথা যখনই শোনা যাবে না একটু কাইন্ডলি চ্যাট বক্সে আমাকে জানাবেন। অথবা এখনো চ্যাট বক্সে জানাইতে পারেন। যেহেতু মানে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে। মানে ফোনের ডেটায় আমি কানেক্টেড হইছি। তো এখানে ফোনের ডেটা কম কাজ করে। ওকে। শোনা যাচ্ছে কিনা একটু আমাদের চ্যাট বক্সে লিখেও জানাইতে পারেন। আমাদের চ্যাট বক্স যেহেতু অন করা আছে। সো মাঝে মধ্যে একটু আমাকে আপনার এই সিগন্যালটা দিয়ে জানায়েন। সো দেখেন এই ধরনের মানুষ আপাত দৃষ্টিতে সে হয়তো আপনার কাছে মনে হইতেছে জিতে যাচ্ছে। কিন্তু বাস্তবতাটা লক্ষ্য করে দেখেন, তারা কিন্তু মানসিকভাবে অনেক অশান্তির মধ্যে থাকবে। এখন আমি ধরে নিচ্ছি যে ক্লাসে আমরা যারা আছি তাদের তারা আলহামদুলিল্লাহ মনেও যেটা মুখেও সেটা। কিন্তু কখনো জীবনে আমরাও যদি এই প্র্যাকটিসটা করে থাকি যে আমি একটা জিনিস মনে গোপন করে আমি হয়তো কোনো একটা জায়গায় কিছু একটা বলছি। আপনারাই আমার একটু বলেন, আসলেই তখন মনের মধ্যে একটা অশান্তি কাজ করে না? মনের মধ্যে হচ্ছে মানে অ্যা মানে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে যে কমফোর্টটা আপনি পান না। মানসিক প্রশান্তিটা কিন্তু আপনার হারায় যায়। তো এইটা মানে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলে দিয়েছেন যারা এই মানে দ্বিচরিত্র যাদের মধ্যে আছে তারা মানসিক অশান্তি থেকে মানে মানসিক প্রশান্তি থেকে তারা বঞ্চিত হয়। তো এইটা সূরা বাকারার ৯ নম্বর আয়াত থেকে আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমরা পেলাম। সো দেখেন এরকম প্রচুর জিনিসপত্র আমরা প্রাত্যহিক জীবনে যেটা ফেস করতেছি, যেটা আমার সঙ্গে ঘটে বা আমার কারণে কারো সঙ্গে যেটা ঘটে, সবকিছু কিন্তু আল কোরআনের মধ্যে আছে। ওই জিনিসটা কিন্তু আমাদের হালাকের একটা বড় উদ্দেশ্য যে কোরআন থেকে আমরা কি করে খুঁজে বের করতে পারি। তো এই ব্যাপারটা আমরা এখানে পেলাম।
যে আমি কোনো কিছু গোপন রেখে বলাটা আমার ব্যক্তিগতভাবেই যেমন অশান্তির কারণ, অন্যের কাছেও ব্যাপারটা আসলে তাই। ১০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই ধরনের মানুষ যারা অতি চতুর, মানে অতি চালাক, যারা মনে হয় যে কথা বললে আপনার ঠকায় দিচ্ছে, কথা বললে মনেই হয় যে মানে হচ্ছে আপনি আ বুঝতেছেন না। এই টাইপের মানুষ যারা, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিণতি বলছেন। তারা আসলে কি ধরনের? ফি কুলুবিহিম মারাদুন, তাদের মনের মধ্যে একটা রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের ওই রোগটা আরো বাড়ায়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এবং এই যে আচরণটা তারা করতেছে, এই যে তাদের ব্যবহার, এইজন্য তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আপনি ৯ এবং ১০ এই ২ টা আয়াত যদি মিলান তাহলে কি খুঁজে পাবেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে ওরা চালাকি করতেছে বা এই যে ২ রকম কথা ২ জায়গায় বলতেছে, মনে করতেছে ওরা খুব জিতলো, তোমারে হারায় দিল। প্রকৃতপক্ষে ওরাই যে গাধা, ওরাই যে বোকা, এটা ওরা জানে না। এই জিনিস এবার আসেন আমি আমার আপনার জীবনের সঙ্গে মিলাই। অনেক সময় হয় না আপনার কোনো কলিগ অথবা আপনার কোনো বন্ধু অথবা আপনার কোনো আত্মীয়, সে আপনার কাছে একটা কথা বলতেছে কিন্তু কোনো একটা কিছু গোপন রাখছে বা একটু বানায়ে বলছে। কিন্তু আপনি কিন্তু ধরে ফেলেছেন, এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে আসলে ধরেও ফেলতে পারি। ব্যাপারটা কিন্তু তাই যে ওরা যে নিজেরে বোকা বানাইতেছে, যে আমার কাছে ওরা মিথ্যা বানিয়ে বলে আমি তো টের পেয়ে গেছি যে ও আমার কাছে বানায় কথা বলছে। কিন্তু সে মনে করতেছে যে আমি টেরই পাই নাই। তো এটা কি প্রকারান্তরে আপনাকে কিন্তু বোকা বানানো হয় নাই। প্রকারান্তরে সে কিন্তু বোকা হয়ে যাচ্ছে আপনার কাছে। এই ব্যাপারটা এই আয়াত থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুঁজে পাই। মানে ৯ এবং ১০ এই দুটো আয়াতে। এবং একটা পর্যায়ে তাদের এমন একটা অবস্থা হয়ে যায় যে তারা আর মানে রিয়াল লাইফ এ থাকতে পারে না। মানে সব জায়গায় ধরেন বানিয়ে একেকটা কথা বলেছে, অমুকের কাছে এটা বলেছে, প্রকাশ্যে দেখিয়েছে একটা, বাস্তবে সে আরেকটা। সে একটা কল্পনার জগতে বা মানুষের কাছে এমন একটা অবস্থানে চলে যায়, তখন তার জীবনে নতুন কোনো চেঞ্জ যখন আসে, তার জীবনে নতুন কোনো ঘটনা যখন ঘটে, সে এইটা আর প্রকাশ করতে পারে না। কারণ মানুষের মধ্যে সে একটা তার কাল্পনিক চরিত্র ঢুকায় দিছে যে সে আসলে কি? তো এইটা আখেরে বা প্রকারান্তরে এটা তার মধ্যে একটা রোগের মতন করে বাসা বাঁধে, যেটা কিন্তু আল্টিমেটলি তার জন্য খুবই ক্ষতিকর মানসিক প্রশান্তির জন্য। তারপরে ১১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এইটা খুব রিসেন্টলি আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটছে। খুব রিসেন্টলি না, মানে গতকাল বোধহয়। ওইটার সাথে মিলায় আপনি হয়তো একটা জিনিস পেতে পারেন এখানে। যে এই ধরনের মানুষকে যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন এই ধরনের মানুষকে বলা হয় যে তোমরা ফাসাদ সৃষ্টি কইরো না বা জমিনে উল্টাপাল্টা কইরো না, তোমরা একটু ঠিকঠাক মতো চলো। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে যে ভাই আমরা তো হচ্ছে সমাজ সংস্কারের কাজ করি, সমাজের ভালোর জন্য কাজ করি। আনফরচুনেটলি সেটা খুবই সাম্প্রতিক একটা উদাহরণ হচ্ছে, এই যে দেখেন আমি এই ব্যাপারটা একটু হাইলাইট করার চেষ্টা করছি এই জায়গাটায়, যে জাতিসংঘের যে মানবাধিকার যে সংস্থা বা ওরা যে মানবাধিকার নিয়ে যেই অংশে কাজ করে, খুব রিসেন্টলি বাংলাদেশ বোধহয় অফিস ওরা করেছে বা সাইন করেছে। এখন যারা এটাকে আনলো বা হচ্ছে জাতিসংঘে যে আসলো, তাদের প্রত্যেকটা কথায় আপনি দেখবেন তারা এটা বলার চেষ্টা করবে যে তারা ভালোর জন্য আসছে। এখন এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত বছর আগে আল কোরআনে কিন্তু জানিয়ে দিলেন। সূরা বাকারার ১১ নম্বর আয়াতে, এই ধরনের মানুষ যারা হয়তো মাইকের সামনে, ক্যামেরার সামনে আসলে একরকম বক্তব্য দিচ্ছে, ইন হাউস তারা যখন বসছে, তারা গোটা জাতিকে ধ্বংস করার চক্রান্ত আলোচনা করতেছে। যখন তারা প্রকাশ্যে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে হচ্ছে এগুলো আপনারা কি করতেছেন? তখন তারা বলে যে আমরা পৃথিবীর এই দেশে এই শান্তি প্রতিষ্ঠা করছি, আমরা সেটা করতে চাই। ইন হাউস গোপনে তাদের গোপন বৈঠকে তারা তাদের যে নিজস্ব হালাকা, ওখানে তারা কিন্তু আবার আলোচনা করে যে কোন দেশে কিভাবে অশান্তি তৈরি করে ওখানে একরকম জমিদারি স্থাপন করা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বহু বছর আগে এটা বলে দিয়েছেন। সো ওইভাবে চোখ কান খোলা রেখে আমাদেরকে আসলে চলতে হবে। আমাদের একটা বড় সমস্যা খুব রিসেন্টলি আমি দেখলাম যে একটা মানুষ প্রচুর খারাপ কাজ করতেছে। মানে হচ্ছে তার সব ক্ষেত্রে সে ভুল কাজ করে, উল্টাপাল্টা কাজকর্ম করতেছে। এবং আপনি নিজেও জানেন যে সে একটা মুনাফিক। কিন্তু সে যখন একটা ভালো কথা বলতেছে অথবা কোন একটা ভালো কাজ করছে, যেটা আপনি নিজেও জানেন যে সমাজে এসে ক্যামেরার সামনে এটা দেখানোর জন্য বলছে। খুব দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশের মানুষজন আছি, তারা ওটাকে বাহবা দেই, আমরা খুশি হয়ে যাই যে আরে সে খুব ভালো কাজ করতেছে। তো একজন মুমিন যে প্র্যাকটিসিং মুসলিম যে কোরআন পড়ে, যে সূরা বাকারার একদম বেসিক আয়াতগুলোও যে পড়ে, সে কিন্তু আরো সচেতন মুসলিম হবার কথা ছিল। এত অসচেতন মুসলিম কিন্তু তার হওয়ার কথা না। তো এই ব্যাপারটা আমরা আলহামদুলিল্লাহ ১১ নম্বর আয়াত থেকে পেয়েছি। আমরা ১২ নম্বর আয়াতে যাই। আমি আবার একটু জিজ্ঞেস করি, যেহেতু নেটওয়ার্ক নিয়ে আমি নিজেই স্যাটিসফাইড না, আবার একটু আমাদের চ্যাট বক্সে একটু লিখে বলেন যে
কথা কি এখন ক্লিয়ারলি বোঝা যায়, এখনো বোঝা যায় কিনা? একটু মাঝে মধ্যে আমাকে একটু জানাইন আপনারা। ওকে, 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। একটু আগে আমরা যে আলোচনা করতেছি, নিশ্চয়ই তারাই তো বিপর্যয়কারী, কিন্তু তারা জানেও না। তো এই জিনিসটা দেখেন, আধুনিক কেউ সামাজিক এই মানে আধুনিক ব্যাখ্যাটা একটু লক্ষ্য করেন। যখন কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায়, আজকে বিভক্ত করে, তখন সে বুঝতে পারে না যে ফাসাদ সৃষ্টি করছে। এই আয়াত সচেতন হওয়ার আহ্বান। এইটা লাস্টে আমরা একটা জিনিস বলছি দেখেন, আমরা অনেকে থাকি না যে আরে ভাই আমি এই জিনিসটা শেয়ার করছি, এটা তেমন কি বা ক্ষতি হয়। এই জিনিসটা আমরা লাস্টে বলছি দেখেন, যে আমার একটা পোস্ট বা শেয়ার কি হয়, মানে এই টাইপ মানসিকতার মানুষ আমরা অনেকে কিন্তু আছি, যে আমরা টেরও পাইতেছি না। মানে এটা কিন্তু আরেকটা লেয়ার, মানে সমাজ ধ্বংসকারীদের একটা লেয়ার তো একটু আগে বললাম, এটা আরেকটা লেয়ার, যে যারা বলতেছে কথার কথা। আমি খুব নেগেটিভ একটা উদাহরণ দেই, যে ধরেন বাংলাদেশে নির্দিষ্ট কোন একটা পলিটিক্যাল পার্টি, যাদের ব্যাপারে আমাদের সবার মধ্যে চরম ঘৃণা আছে, তাদের যেই অ্যাক্টিভিটি বা তাদের নানান কিছু, এখন কেউ একজন বলতেছে আরে ভাই আমি একা যদি এই দলটা করি এমন কি বা ক্ষতি। একটু বুঝছেন মানে এখানে আসলে কি বোঝানো হয়, মানে একজন বলতেছে যে আমি কি এমন মানে ক্ষমতাশালী কোনো লোক, বা আমি কি অত শিক্ষিত কোনো মানুষ, আমি হচ্ছে এই দলটা করলে এমন কি ক্ষতি হয়, বা আমার একটা ভোটে বা কি এমন সমস্যা, এই ধরনের কথা কিন্তু বলে। মানে আপনি জাস্ট ভোটটা দিয়ে বোঝেন। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারাও যে সমাজটা ধ্বংস করে, ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরা জানেও না যে ওর একটা ভোট কি পরিমাণে ধ্বংস করতেছে। এটাই যে আমার একটা ভোট, আমার একটা পোস্ট শেয়ার বা এগুলোতে এমন কি বা হয়। এই জিনিসটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পরিষ্কার করে বলছেন যে ওয়ালাকিন লা ইয়াশউরুন, মানে কিন্তু ওরা জানেই না যে ওরা আসলে সমাজটা ধ্বংস করতেছে। তো এই ব্যাপারটা থেকেও আমরা ইনশাআল্লাহ হেফাজতে থাকার চেষ্টা করব। 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয় যে আমিনু কামা আমানা সুফাহা, যে মানে আমিনু, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, তখন কামা আমানা সুফাহা, মানে সরি কামা আমানান নাসু, যে অন্যান্য মানুষেরা যেভাবে ঈমান আনছে, মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বা সচেতন মুসলিমরা বর্তমানের সঙ্গে যদি আপনি মিলান, তারা যেভাবে চলতেছে, তারা যেটাকে বিশ্বাস করতেছে, দয়া করে ওই বিশ্বাসে বা ওই মতাদর্শে তোমরা চলে আসো। ক্বালু আনুমিনু কামা আমানা সুফা, আরে যারা বোঝে না, যারা শিক্ষা দীক্ষা নাই, এরা যেই দল করে, এরা যেই দলে থাকে, এরা যাদের কথা মানে সেগুলো আমরা মানবো নাকি? আমরা হচ্ছে শিক্ষিত মানুষ, আমরা ইউরোপ আমেরিকাতে পড়াশোনা করে এসেছি। বাংলাদেশে যারা বোঝে শোনে না, খুব একটা এডুকেশন নাই, তারা যেই দলে ভিড়ে ওই দলে আমরা ভিড়বো, এটা কোনো কথা নাকি? তো এখানে কিন্তু দল দ্বারা আমরা বোঝাচ্ছি যে একটা কমিউনিটি, একটা সার্কেল, বা কাদের সঙ্গে আপনি চলবেন অথবা চলবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ব্যাপারটা বলে দিয়েছেন। লাস্টে দেখেন কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, ওরা জানেও, ওয়ালাকিন লা ইয়ালামুন, ওরা আসলে জানেও না যে প্রকৃতপক্ষে মানে মানে গাধা বা নির্বোধ হচ্ছে ওরা। কেন দেখেন গাধা? আপনি একটু ধরার চেষ্টা করেন যে যারা আপনি দেখতেছেন যে ওয়ার্ল্ডলি লাইফ বা দুনিয়ার জীবনে যারা অনেক ভালো করতেছে, যারা মানে বিলাসী জীবন যাপন করতেছে, আপনার থেকে কম স্ট্রাগল করে যারা, এই ধরনের মানুষ যে আরো বেশি গাধা, এটা আপনি আসলে কিভাবে বুঝবেন? দেখেন একজন মুসলিম যে খুব সাদামাটা একটা জীবন যাপন করতেছে, সাধারণভাবে, তার লাক্সারি নাই জীবনে, কিন্তু খুব একটা মানে কষ্ট করেও তার জীবনটা ধারণ করতে হয় না। এই মানুষটা দুনিয়া প্লাস আখেরাত, মানে তার ২ টা জীবন, মানে 2 + 2 = ধরেন 4। ওকে? অথবা ধরেন আমি ধরেই নিলাম দুনিয়াতে আমরা 2 পাই নাই, আমরা ধরেন 1 পাইছি। তাইলে 1 প্লাস আখিরাতে 2 = 3। মানে দুনিয়াতে মানে আমি ধরলাম যে মেক্সিমাম হলো 2 আর মিনিমাম হচ্ছে 1। তাইলে একজন মুসলিম হিসেবে দুনিয়াতে ধরেন আমি 1 পাইছি, আখিরাতে তো আমি আলহামদুলিল্লাহ 2 পাইলাম। তাইলে আমি কি = 3 পাইছি। অন্যদিকে যেই মানুষটা দুনিয়াতে ধরেন হচ্ছে অনেক ভালো আছে, এখন সে দুনিয়াতে সর্বোচ্চ ভালো থাকলেও তো সে 2 পাচ্ছে। আখিরাতে তো সে 0। তার মানে সে কিন্তু আমার থেকে পিছায় আছে। সো ওইটাই বললাম যে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই জানিয়েছেন যে আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ওরা যে গাধা, ওরা যে নির্বোধ, ওরাই যে বোঝে না, এটা ওরা জানেও না। আসলে কিন্তু তাই। মানে ইভেন মানে আনফরচুনেটলি অনেক ক্ষেত্রে আমরা মুসলিমরাও কিন্তু ঠিকমতো জানি না যে আমরা আলহামদুলিল্লাহ ঠিক আছি। ওরা যে গাধা, এটা অনেক সময় আমরাও কিন্তু মানে ভুলে যাই। অনেক সময় আমাদের মধ্যে ইনসিকিউরিটি কাজ করে যে, আরে কি করতেছি? ওরাই তো আমাদের থেকে ভালো আছে। সো ওরা তো জানেই না, আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় আমরাও কিন্তু জানি না
যে ওরা মূলত গাধা, ওরা মূলত নির্বোধের জীবন যাপন করছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো জীবন যাপন করতেছি। এই কৃতজ্ঞতা বোধ যদি আমাদের থাকে, তাহলে ধরেন আমাদের মানসিক অস্থিরতা, হতাশা, এই জিনিসগুলা তুলনামূলক ইনশাল্লাহ কমে আসবে। ওকে, 14 নম্বরে আমরা যাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওদের আচরণ সম্পর্কে, একটু আগে যেটা বললাম যে ক্যামেরা ধরলে একরকম, ক্যামেরার পিছনে আরেক রকম। যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন ওরা ইমানদারদের সঙ্গে মেশে, ক্বালু আমান্না, তখন হচ্ছে যে বলে আমরা ঈমান আনছি। মানে যখন ওরা বাংলাদেশীদের সঙ্গে মিশছে, তখন ওরা বলতে আরে আমরা তো মানে এই বাংলাদেশী শাড়ি আমরা কিনেছি, বাংলাদেশের পাঞ্জাবি আমরা পরছি, আমি লুঙ্গি পরে হচ্ছে এই কাজটা করছি বা এটা করছি, মানে আমরা খুব বাঙালি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন যেই দলের সাথে মেশে, ইমানদারদের সঙ্গে মিশলে ওরা বলতেছে আমরা ইমানদার। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন ওরা গোপনে, আমি নামটা মেনশনই করি যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের ওইখানে গোপনে যখন ওরা বসতেছে, খলাউ ইলা শায়াতিনহিম, যখন ওরা নিজেদের শয়তান, নিজেদের কুচক্রী তাদের সঙ্গে মিশতেছে, ক্বালু ইন্না মাআকুম, তখন বলতে আরে ভাই আমরা তো তোমাদের সঙ্গেই আছি। সব থেকে দুঃখজনক অংশটা এই আয়াতের লাস্টে দেখেন, মানে এটা যখন আমি বলি আমি নিজেও অনেক সময় ইমোশনাল হয়ে যাই যে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো একটু ঠাট্টা বিদ্রুপ করতেছি। একটাবার আপনি চোখটা বন্ধ করে গভীরভাবে চিন্তা করেন তো, গোটা পৃথিবী মিলে আমাদেরকে বোকা বানায়, আমরা খুশি হই, ওরা একত্রে বসে আবার বলে যে আরে আমরা তো ওদের একটু বোকা বানাইতেছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো একটু তুচ্ছ-তাচ্ছিল্য করতেছি। আপনি জাস্ট এই সিনটা চিন্তা করেন যে আপনারে কিছু একটা বুঝায় বোকা বানাই দিল, বোকা বানাই দিয়ে ওরা হচ্ছে যে ওদের যেই এজেন্ডা আছে সেগুলো বাস্তবায়ন করতেছে, দূর থেকে আপনার দিকে তাকিয়ে ওরা হাসছে যে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যে আরে আমরা তো জাস্ট একটু মজা করি। ওরা কি বুঝে নাকি? ওদেরকে হচ্ছে যে এত ঋণ দিয়ে দিলে ওরা খুশি হয়ে যায়, বা হচ্ছে যে ওদের সম্পর্কে একটা বক্তব্য দিলে ওরা খুশি হয়ে যায়, ওদের সংস্কৃতিকে কোনো একভাবে একটু স্বীকৃতি দিয়ে দিলেই ওরা হচ্ছে খুশি হয়ে যায়। এটা বলে ওরা নিজেরা কিন্তু মজা করে আর হাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। এটা খুব দুঃখজনক আয়াতের এই অংশটা, যে আমরা প্রতিনিয়ত ব্যবহৃত হই, প্রতিনিয়ত আমরা পরিচালিত হই, প্রতিনিয়ত আমরা মজার পাত্র হই। কিন্তু একটাবারের জন্য আমাদের মধ্যে রিয়ালাইজেশন হয় না আসলেই আমরা মজার পাত্র হচ্ছি। অথচ এটা তো হওয়ার কথা ছিল না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে কি তাহলে হওয়ার কথা ছিল। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বরং ওদেরকে নিয়ে উপহাস করেন, ওদেরকে ওদের পথভ্রষ্টের মধ্যে ছেড়ে দেন, ওরা ওখানে মানে ইয়ামাহুন, ওরা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আল কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, সমস্ত কিছু প্রতি মুহূর্তে নতুন নতুন মিনিং, নতুন নতুন অর্থ কিন্তু আপনাকে দেবে। সো একই আয়াত আপনি সকালে পড়লে আপনি একরকম লার্নিং পাবেন, বিকেলে পড়লে আরেক রকম লার্নিং পাবেন, ১ সপ্তাহ পরে পড়লে আরেক রকম লার্নিং পাবেন। এটা কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের অনেক বড় সৌন্দর্য। তো ওই জায়গা থেকে আমি বলতেছি যে আপনি ২ টা আয়াত মিলাইলে একরকম মিনিং পাবেন। আবার যদি এটা আলাদা পড়েন তাহলে কিন্তু আরেক রকম মিনিং পাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষেত্রে ওরা আমাদেরকে নিয়ে হাসে যে আমরা হচ্ছে, দেখেন এই যে আমরা নিচে কিন্তু একটু বলেও দিছি যে দেখেন যখন কেউ নিজের ভুল বুঝতে না পেরে অহংকারে পড়ে থাকে তখন আল্লাহ তার জন্য হিদায়াত বন্ধ করে দেন। এটাই ঠাট্টা। তাদের মতো তাদের জন্যই তৈরি ফাঁদ। এবং পরের আয়াতটা মিলায় আমি বললে বোধহয় বেশি ভালো হবে। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা আমরা ওইটা একটু পরে বলতেছি। জাস্ট আপনি এইটুকু মনে রাখেন যে অনেক সময় আমাদেরকে কিন্তু অনেকে বলার চেষ্টা করে যে আরে ওরা হচ্ছে যে আদিম যুগের মতো করে চলতেছে, ওরা হচ্ছে যে এই সমাজের সঙ্গে মেলে নাকি, ওরা কি এই সমাজে চলে নাকি, এই ধরনের কথাবার্তা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন আরে ওরা একটু মজা করে নিক না, ওরা একটু বিলাসী হোক, ওরা একটু ভালো করতে এটা করতে থাকুক না, দেখি ওরা কতদূর যায়। কাইন্ড অফ মানে এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলতেছেন, আমাদেরকে সান্ত্বনা দিতেছেন। এরপরে ১৬ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কিছু পরিণতি বলবেন। এখান থেকে লাস্ট এই কয়টা ওদের জাস্ট একটু পরিণতি বলবে। এটা আমরা আলোচনাটা আগাই ইনশাআল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আচ্ছা, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, ওরা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করছে। ওই যে দুনিয়ার জীবনে ওরা বলছে আমরা ২ চাই, আখিরাতে আমাদের ১ না হইলেও কোনো অসুবিধা নাই। এইটা তো বিজনেসের ভাষায়ও লস, তাই না? যে আমারে কেউ বলল যে তুমি আ দেশে হচ্ছে ৳৫০,০০০ বুইঝেন। মানে কেউ আমারে বলতেছে যে দেশে তুমি ৳৫০,০০০ পাবা, বুইঝেন, হ্যাঁ? কেউ আমারে বলল যে বাংলাদেশে তুমি ৳৫০,০০০ প্রফিট করতে পারবা। আর ইউএসএ তুমি মাত্র ৳১,০০০ মানে $১,০০০ প্রফিট করতে পারবা। সো কারেন্সি বা মুদ্রার বিবেচনায় ১,০০০ তো অনেক কম, তাই না? ৫০,০০০ তো অনেক বেশি। এখন যে বোকা বা যে হচ্ছে গাধা,
সে কিন্তু বুঝতেছে না আমেরিকার $1000 ইজ ইকুয়াল টু বাংলাদেশেরই তো এখন তো 1,00,000 টাকার উপরে। সেখানে বাংলাদেশের 50,000 টাকাও তো আমেরিকার $1,000 কম, তাই না? ফলে ওরা কি পরিমাণে গাধা যে দুনিয়ার জীবনের 50,000 টাকা ধরেন মানে ইহুদি খ্রিস্টান বা নাসারা ওরা গ্রহণ করছে, এবং ওরা ভাবতেছে আরে 50,000 আমরা পেয়ে গেছি। কিন্তু যে ব্যক্তি আখিরাত পেল সে প্রকাশ্য বা বাহ্যিক ভাবে মনে হইতেছে আরে মাত্র 1,000, কিন্তু ওর 1,000 তো ভাই ডলার। তো ব্যাপারটা কিন্তু তাই যে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, যে ওরা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে ওদের যে তিজারত, ওদের যে বিজনেস, এটা কিন্তু ওরা লাভবান হয় নাই। ওমা কানু মুহতাদিন, এবং ওরা আসলে হিদায়াত প্রাপ্তও হয়নি। সো ব্যাপারটা তাই যে ওরা মনে করতেছে যে মানে হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করে আমরা খুব জিতলাম, যে বাংলাদেশি টাকায় আমরা, মানে টাকা না বলি মানে বাংলাদেশি মুদ্রায় 50,000 আমরা পাইছি, মানে আমরা খুব জিতলাম। কিন্তু আমরা আখিরাতের বিবেচনায় যদি 1,000 পাই, ওটা যদি ডলার হয়, তারপরে আমরা কিন্তু এদের থেকে অনেক আগায় আছি। সো এই বিজনেসটা যারা বুঝলো না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বললেন। তারপর তাদের উদাহরণ দিচ্ছেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এদের উদাহরণ অনেকটা এরকম, আমি উদাহরণটাই বলি। যে ধরেন কেউ একজন একটু আলো জ্বালাইছে, তো আলো জ্বালানোর পরে তার চারপাশ খুব আলোকিত হইছে। সে দেখতেছে আমি অলরেডি বাড়ি করে ফেলেছি, অলরেডি আমি হচ্ছে গাড়িও করে ফেলছি। সে খুব সুখে আছে। এই মুহূর্তেই যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূর, তাদের আলো নিয়ে নিলেন। ওয়া তারাকাহুম, এবং তাদেরকে ছেড়ে দিলেন ফি যুলুমাতি, অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন, তারা দেখে না। সো এটা মানে কি? এর মানে হলো যারা ওই যে হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করছে, তারা সাময়িক একটু কিন্তু ভালো আছে, বুঝছেন? মানে তারা একটু সাময়িক ভালো করতেছে। যখন একটু তারা সন্তুষ্ট হয়ে গেল, আর এই বুঝি সেটেল করে ফেললাম, এই বুঝি জীবনে একদম সবকিছু পেয়ে গেছি, ইনস্ট্যান্টলি একটা ঝড়ের মতো এসে তাদের সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে তাদেরকে কিন্তু অন্ধকারে ফালায় দেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হ্যাঁ, ওদের চারপাশটা একটু আলোকিত হবে। ওদের হচ্ছে যে তোমার কাছে মনে হবে আরে ওরা তো খুব ভালো করতেছে। কিন্তু যখনই মানে মানে ফালাম্মা আদাআত মা হাওলাহু, হাওলাহু মানে হলো তার চারপাশ, যখনই তাদের চারপাশটা একটু আলোকিত হবে, যাহাবাল্লাহু বিনূরিহিম, ওই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নূরটা বা তাদের আলোটা নিয়ে যাবেন। ওয়া তারাকাহুম, এবং তাদেরকে ছেড়ে দিবেন ফি যুলুমাতিন, অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন, যে তারা আসলে আর দেখবেও না। এটা কিন্তু হয় যে সাময়িকভাবে অনেক ভালো আছে, কিন্তু আলটিমেটলি তারা আসলে ভালো থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাইমে নিয়েই নেন এটা। আচ্ছা, আমাদের আর ৩ টা আয়াত আছে। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু কষ্ট করে লিখে বললেন। আমি আমাদের হচ্ছে আমাদের ক্লাসের বোধহয় কেউ জানেন কিনা, আমি একটু অসুস্থ আসলে। তো আমাদের হচ্ছে কোরআন ক্লাসটা তো আমরা রেগুলার আলহামদুলিল্লাহ করব ওই জায়গা থেকে করা। তো আজকে সম্ভবত আমি আপনারা আনমিউট করে যে প্রশ্ন করবেন, এটা আজকে হয়তো একটু কষ্টদায়ক হইতে পারে আমার জন্য। সো কোনো প্রশ্ন বা কোয়েরি থাকলে চ্যাট বক্সে আপনারা লিখতে থাকেন, আমি ক্লাস শেষ করে আপনাদের মানে প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিব। আর এছাড়া রেগুলার যেহেতু আমাদের ক্লাস হবে, সো আমি কিন্তু ভিডিওটাও অন করতে পারি নাই। সো আস্তে, আস্তে আমরা এই জায়গাটা ইনশাআল্লাহ ঠিক করে ফেলবো। সো প্রশ্নও করা যাবে, কথাও বলা যাবে, আবার ভিডিও অনও থাকবে। এই জায়গাগুলো আমরা আস্তে, আস্তে করে ফেলবো, অসুবিধা নেই। সো আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা একটু লিখে ফেলতে পারি। না থাকলে আমি হয়তো আলোচনাটা শেষ করে আপনাদের একটু সাম আপ করে হোমওয়ার্কটা দিয়ে আমি হয়তো ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে। সো আশা করি আমাকে ঠিকমতো শোনা যায়। আর সর্বশেষ আর ৩ টা আয়াত আছে, আবার একটু কেউ জানান শোনা যায় কিনা? সো আমি খুবই সরি, জিনিসটা খুব ডিস্টার্বিং যে মাঝে মধ্যে জিজ্ঞেস করা যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। ওকে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৮ নম্বর আয়াতে বলতেছেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা হচ্ছে বোবা, তারা হচ্ছে অন্ধ, তাই তারা আর ফিরবে না। অর্থাৎ এই মানুষগুলো কারা? ওই যে ধরেন হচ্ছে যে সাময়িক সুখ প্রশান্তিতে, একটু আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানান যে কেউ যে ক্লিয়ার আছে কিনা এখনো সবকিছু, আমার কথাবার্তা বা স্ক্রিন সবকিছু। সো দেখেন, আপনি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খুব বাস্তবতা আমি বলি, আমি একদম উল্লেখ করব না নামটা। আপনি হয়তো সারাটা জীবন একভাবে চিন্তা করছেন যে মানুষ তার জীবনে যখন কোনো ঝড় আসে, তার জীবনে যখন কোনো একটা বিপদ আসে, তখন হয়তো সে সঠিক পথে চলে আসবে। কিন্তু আপনি গত একটা বছর বিভিন্ন মানুষের রাজনৈতিক আদর্শ বা নানান কারণে আপনি তাকে দেখবেন একদম সত্যিকারের অর্থে সরাসরি, আপনি তারা যখন কোরআন হাদিস দিয়ে খুব সুন্দর করে বুঝাবেন, তার জীবনে কিন্তু ঝড়ও আসছে গত ১ বছরে। এরপরেও যখন আপনি তারা বুঝাবেন, আপনি খেয়াল করে দেখেন সে কিন্তু মানে না।
আমি নিজে অবাক হয়েছি যে মানুষ তো বোঝে, মানে অনেক ভালো করে যদি মানুষকে বোঝানো হয় তার তো বিপদ আমার শেষে হয়তো ধরতে পারবে না আসলেই তো আমি একটা ধোকার মধ্যে ছিলাম। না, সে ধোকার মধ্যে ছিল, সে গত 1 বছর বিপদে ছিল, তারপরে বোঝানোর পরে সে মনে করে সে প্রতারিত হয়েছে। প্রতারিত হয়েছে বলতে হচ্ছে পুরো জাতি প্রতারিত হয়েছে, সে এখনো সঠিক পথে আছে। তো এই ব্যাপারটাই দেখেন, তারা বধির হয়ে যাবে, বোবা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, তাই তারা আর ফেরে না, আসলেই আর ফেরে না। অথচ দেখেন, এই যে আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের চারপাশটা আলোকিত হবে, কিছুটা আলোকিত যখন হবে ওই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোগুলারে ছিনাই নিয়ে তাদেরকে অন্ধকারে ফেলাই দিবেন। সেই ব্যাপারটা কিন্তু তাদের জীবনের সঙ্গে হয়েছে। আমি বারবার কেন বলতেছি, মানে জিনিসগুলা, মানে ক্লাসিক যে তাফসীর সেটা কিন্তু আমরা জানি মুনাফিকদের পরিণতি, কিন্তু আমাদের তো বর্তমান জীবনের সঙ্গে কোরআনটা মিলাইতে হবে। ওই জায়গাটা আমি হাইলাইট করতে চাই বারবার। সো ধরেন তারা কিন্তু সাময়িক কিছু সুবিধা পাইছে, সুবিধা পাওয়ার পরে তাদের জীবনে বিশাল একটা ঝড় আসছে। এই ঝড়ের পরেও তারা কিন্তু সঠিক পথে আসে না। খেয়াল করে দেখেন, এই জিনিসটা 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদাহরণটাই দিচ্ছেন, যে তাদের উদাহরণটা অনেকটা এরকম যে অথবা আকাশ থেকে এমন প্রবল বৃষ্টির মতো যার মধ্যে আছে অন্ধকার সমূহ ও গর্জন আর বিদ্যুৎ চমক। গর্জনের কারণে মৃত্যুর ভয় তাদের কানগুলোর মধ্যে তারা তাদের আঙুলগুলো রাখে, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টনকারী। আমরা আধুনিক এই ব্যাখ্যাটা একটু দেখলেই হয়ে যাবে। অনেক মানুষ সত্যের ডাক শুনতে পায়, তারা ভাবে যদি সত্য মেনে নেই তাহলে জীবন বদলাতে হবে। মানে তারা মনে করতেছে যে সঠিকটা যদি মানি সবকিছু ছাইড়া দিতে হবে, আগের নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে, আগের টাকা পয়সা সবই তো নষ্ট হয়ে যাবে। আর এই ভয়েই তারা আজান শোনে না। আজান শোনে না মানে বুঝছেন? মানে হচ্ছে সঠিক জিনিসটা তারা আর শুনতে চায় না। তো এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা এত ভয় দেখে, এত কিছু হয়, তারপরে তারা সঠিক দিকে আসতে চায় না। সাময়িক ওই যে আনন্দটা পাইছিল, এইটাতে এমনভাবে তারা ইউজড টু হয়ে গেছে যে তারা অন্ধ হয়ে যায়, বধির হয়ে যায়, চোখে দেখে না, কানে শোনে না। ভয়ানক তাদের অবস্থা। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বলেছেন। সর্বশেষ আয়াতে আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তিসমূহ প্রায় কেড়ে নেয়। যখনই সেটা তাদের আলো দেয় তারা তাতে পথ চলে। আর যখন তাদের উপর অন্ধকার নেমে আসে তারা দাঁড়িয়ে যায়। আর আল্লাহ যদি চান অবশ্যই তাদের শ্রবণ শক্তি ও তাদের দৃষ্টিসমূহ নিয়ে যাবেন, মানে দৃষ্টিশক্তিসমূহ নিয়ে যাবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ঠিক আছে? এই জায়গাটা, মানে আধুনিক এই জায়গাটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এই আয়াত আমাদের মতো দ্বিধাগ্রস্ত মানুষদের দিকে ইঙ্গিত করে, যারা দিনের দিকে এক ধাপ এগিয়ে যায়, আবার ভয় বা স্বার্থে পড়ে পিছিয়ে যায়, কখনো ভালো পথে হাঁটে, আবার অন্য সময় থেমে যায়। এমন লোকদের জন্য আল্লাহর হুঁশিয়ারি, তুমি যদি সত্যকে খণ্ডিতভাবে গ্রহণ করো তাহলে আল্লাহ চাইলে সব নেয়া বন্ধ করে দিতে পারেন। এবং সর্বশেষ যে পয়েন্ট যেটা একটু আগে আমি হাইলাইট করলাম, তাছাড়া মুনাফিকদের সাময়িক সুবিধার কথাও এই আয়াত থেকে বোঝা যায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওরা সাময়িক একটু ভালো করতেছে, একটু মানে ধন সম্পদ পাইছে। ওরা হয়তো একটু আগায়ে যাচ্ছে, আবার ওরা হোঁচট খায়, আবার ওরা আগায় যায়, আবার হোঁচট খায়। তবুও ওরা এমন দিকে চলে গেছে যে সঠিক পথে ওরা আর আসতে চায় না। সো একটু জটিল। আমার মনে হয় তারপরেও এই জায়গাগুলো একটু আমরা যদি ভিজুয়াল করার চেষ্টা করি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ওরা কখনো ভালো হয়, আবার কখনো আগের পথে চলে যায়, আবার কখনো ওরা একটু সুবিধা পায়। মানে দুটো জিনিসই বা দুটো ব্যাখ্যাই আপনি থেকে পাবেন। ওরা সাময়িক একটু ভালো করতেছে, আবার ওরা হোঁচট খায়। কিন্তু ওরা এমনভাবে ওটার সঙ্গে ইউজড টু সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তাই তারা আর ফিরে আসে না। সো এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা বাকারার যে ২ নম্বর রুকু আছে, মানে হলো আমাদের হচ্ছে ৮ নম্বর আয়াত থেকে আ ২০ নম্বর আয়াত পর্যন্ত আমরা একটু থাকি, আর জাস্ট ২ মিনিট আমরা হচ্ছে এরপর শেষ করে দিব ইনশাআল্লাহ। সো হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। আবার একটু বোঝেন। এই যে এতক্ষণ যে আলোচনা হইল, এই আলোচনা থেকে আপনি কি শিখছেন? অথবা নিজে তো আগামী ৭ দিন ইনশাআল্লাহ আল কোরআনের এই রুকুটা নিয়ে থরোলি স্টাডি করবেন। মানে ইনশাআল্লাহ প্রচুর পড়াশোনা করবেন। এইটা পড়ে আপনি নিজে একটা বক্তব্য বানায় নিয়ে আসবেন ৩ মিনিটের। যেটা আপনি লিখে জমাও দিবেন গ্রুপে, আবার বক্তব্যটাও ইনশাআল্লাহ দিবেন। যদি সম্ভব হয় সবার বক্তব্য ইনশাআল্লাহ শুনবো। যদি সম্ভব হয় আমি নির্বাচিত বেছে শুনবো ইনশাআল্লাহ। এটা গেল। এরপরে হচ্ছে ২ নম্বর আরেকটা কি পড়া? এই যে রুকুটা আপনি দেখতে পাচ্ছেন, এই রুকুর এই যে দেখছেন ৬ টা শব্দার্থ আমি বলে দিয়েছি এখানে। এই শব্দার্থগুলো আমাদেরকে ইনশাআল্লাহ মুখস্থ করতে হবে। এরপরে হচ্ছে আর প্রথমত এই যে রুকুটা মাত্র হচ্ছে আপনার কত? ১২ টা মতো আয়াত। এই আয়াত আপনি অনেকবার পড়বেন। দেখেন, একটা রুকুর তিলাওয়াত শুদ্ধ করার খুব সহজ প্রক্রিয়া আমি ১ম দিনও বলছিলাম, আবারও বলি। এই রুকুর তিলাওয়াত আপনি বারবার শুনবেন। মানে কানে বারবার শুনতে থাকবেন। আবার মুখে বারবার বলতেও থাকবেন। এই প্রক্রিয়া করলে আপনি ইনশাআল্লাহ মানে তিলাওয়াতের অংশটা শুদ্ধ করে ফেলতে পারবেন। এই জায়গাটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আ এইটা হচ্ছে আমরা মোটামুটি স্ক্রিনটা আপাতত অফ করলাম।
আমি হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন বোধহয় আছে, আমি প্রশ্নটা একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের চ্যাট বক্সে আমাদের যারা প্রশ্ন করতে চাই, আমরা হচ্ছে চ্যাট বক্সে একটু জানাই যে আমরা যা যা প্রশ্ন আছে আমি একটু চেষ্টা করি উত্তর দেওয়ার। আচ্ছা, আজকে আমি খুবই আফওয়ান। আমি কিন্তু সাধারণত এটা যারা রেগুলার ক্লাস করি তারা হয়তো অনেক সময় লক্ষ্য করি যে হলো ক্লাসে কিন্তু বলার সুযোগ আছে, মানে প্রশ্ন করা যায় বা লিখিত বলাই যায়, বাট আজকে আমি একটু আফওয়ান। আমি আপনাদের কাছে একটু ক্ষমা চাই নেই। সো হোমওয়ার্ক কোথায় জমা দিব, কোন গ্রুপে জমা দিব? আচ্ছা, আমাদের প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটি বাংলাদেশ এই নামে কিন্তু আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। ওই গ্রুপে মনে হয় আমরা অনেকে অলরেডি যুক্ত আছি। যারা নাই তারা একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন, অথবা আমরা ক্লাস শেষ করে চেষ্টা করব ওই গ্রুপের লিঙ্কটা আবার হচ্ছে মানে আপনাদেরকে দিতে, মানে আমাদের যে কোরআনিক হালাকা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এইখানেই ফেসবুকের ওই গ্রুপের লিঙ্কটা আবার এখানে আমি একটু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, এই পড়াগুলো কোথা থেকে পড়বো এটা আমি নির্দিষ্ট করে আসলে বলে দিই না, তাইলে আপনাদের চিন্তার জায়গাটা অনেক ছোট হয়ে যাবে। সো আপনি প্রথমত আহ, প্রত্যেকটা আয়াতের অর্থ নিজে বুঝবেন। আমি কিন্তু প্রথমে তাফসীর পড়তে নিষেধ করি, আমি আবার বলে দেই, এটা একটা ডিসক্লেইমার যে কোরআনের আপনি ব্যাখ্যা শেখার জন্য বা ক্লাসে ব্যাখ্যা বলবেন, সেটার জন্য প্রথমেই আপনি কোনো ব্যাখ্যায় যাবেন না। এটা আমি খুব করে অনুরোধ করি আপনাদেরকে। কি করবেন তাইলে, যেটা করবেন সেটা হচ্ছে একটা আয়াত পড়ে ওইটা যে সরল বাংলা অনুবাদ, ওই অনুবাদটা পড়ে আপনি নিজে বারবার চিন্তা করতে থাকবেন। প্রচুর চিন্তা করবেন, প্রচুর, মানে প্রচুর চিন্তা করবেন মিন্স হচ্ছে এই আয়াতের কি কি ডাইমেনশন আপনি খুঁজে বের করতে পারেন। ঠিক আছে, মানে এই আয়াতের কত রকম ডাইমেনশন হয় এটা আপনি খুঁজে বের করবেন। আপনার নিজের কাছে কি কি মনে হয় যে এইটা মনে হয় সঠিক ব্যাখ্যা, এটা মনে হয় সঠিক ব্যাখ্যা, এইভাবে করে আপনি বের করতে থাকবেন। এরপরে বের করে ওইটারে হচ্ছে আপনি ভেরিফাই করবেন। সুযোগ হলে কোনো একটা তাফসীর পড়লেন অথবা কাউকে প্রশ্ন করা গেলে পড়লেন যে আপনি যা যা খুঁজে বের করেছেন এগুলোর মধ্যে কোনোটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক আছে কিনা। যদি সাংঘর্ষিক থাকে তার মানে ওটা বাদ দিবেন। আর যদি এমন হয় যে নতুন, ওটা কিন্তু বাদ দিবেন না। নতুন মানে হলো আপনার মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তাটা দিয়েছেন। তো এটা তার মানে কি, এটা হলো কোরআন নিয়ে চিন্তা করার একটা রেজাল্ট আপনি পেয়েছেন। এটা কিন্তু অনেক আনন্দের যে আমি একটা ব্যাখ্যা পেলাম যেটা কোনো ব্যাখ্যা গ্রন্থ এটার বিরোধিতা করে না, বা এটা সমস্যাও না, এটা খারাপও না, কিন্তু নতুন কোনো নাই। এটা কিন্তু খুবই সুন্দর একটা প্র্যাকটিস। এটা আমরা চেষ্টা করবেন তাহলে, ঠিক আছে? কিন্তু কোনোটা যদি মনে হয় যে না এটা আমার আমি যেটা খুঁজে পেলাম এটা কন্ট্রাডিক্ট করে বা এটা হচ্ছে বিরোধী হয়, অবশ্যই ওটা আমরা বাদ দিব। কিন্তু কোরআন আপনার তো মানে বোঝার চেষ্টা করার দরকার আছে। আপনি যদি প্রথমে একটা তাফসীর পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনি নিজে কিছুই বুঝলেন না, মানে ওটা তো একজনের তাফসীর করা, সেটা আপনি শিখে ওটা ক্লাসে বলে দিলেন। মানে কোরআন নিয়ে নিজের চিন্তা করার তো কোনো আউটপুট, কোনো রেজাল্ট কিছুই তো হইলো না, তাই না? সো এই জায়গার জন্য আমরা এইভাবে পড়ার চেষ্টাটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আহ, আচ্ছা, আমার হচ্ছে ব্যাখ্যা না, আমরা হলো কোরআন অনুবাদ তৈরি করেছিলাম, যেটা হচ্ছে প্রজ্ঞাময় কোরআন, ওটার নাম। সো এটা আমাদেরকে মানে ইনবক্সে জিজ্ঞেস করলেও হবে, আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব বা ডিটেইলস পাঠানোর চেষ্টা করব। এখন বললে তো বোঝাটা কঠিন যে এটা কেন ধরেন এত সময় নিয়ে আমরা তৈরি করেছি, কি ইউনিকনেস আছে এগুলা। সো কোরআনের অনুবাদ, ওটা কিন্তু ব্যাখ্যা না, ওটা হচ্ছে অনুবাদ। সো এটা হচ্ছে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বলতে পারবো যদি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, আমার মনে হয় যে হোমওয়ার্কটা এখানে আমি লিখে দিয়েছি, আর পিডিএফটা তো পাবেন, পিডিএফ এর শুরুতে কিন্তু হোমওয়ার্কটা দেয়া থাকে। তো আমার মনে হয় যে আজকে এই পর্যন্ত থাকো। আমি একটু খাস করে দোয়া চাই, একটু খাস করে দোয়া চাই আল্লাহ আমাকে সুস্থ করেন। আমি আপনাদের পড়া আগেও প্রচুর শুনতাম, এখন ইনশাল্লাহ প্রচুর শুনবো। প্লাস আপনাদের যদি কোনো কোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকে সেগুলোও নিব। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে তো আপনি যে কোনো টাইমে যে কোনো প্রশ্ন করতে পারবেন। তো খুব দ্রুত রিপ্লাইটা আসলে দেওয়া যায় না, কারণ অনেক মেসেজ আসে, আমরা অনেকে চেষ্টা করি। সো টাইম মতো না পেলে রাগ হয়েন না, আমাদেরকে একটু টাইম দিন, রিপ্লাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের কোরআনিক হালাকা বা হচ্ছে আমরা কি করি না করি এই সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমার মনে হয় যে আমাদের হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখি। আমি খুবই আফওয়ান যে কারো কারো হয়তো কোনো কথা বলবার ছিল, সেই অর্থে শোনা হয়ে ওঠে নাই। সো এটার জন্য আমি আফওয়ান, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গে রাখেন, কোরআনের সঙ্গে থেকে জীবনটা সমৃদ্ধ করার তৌফিক দান করেন। সত্যিকারের অর্থে কোরআন পড়া মানে হলো কোরআন বোঝা, এবং নতুন নতুন জিনিস আপনি খুঁজে পাবেন। একবার একটা বই থেকে যা পড়ছেন ওটাতেই লেগে থাকা কোনোদিনও কোরআন পড়া না। তো ওই স্টাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।